নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এখন আমি আপনাদের কাছে একটা নতুন খবর নিয়ে হাজির। দেখুন, যে আপনাদের স্বাগত জানাচ্ছি অবশ্যই চ্যানেলে। যারা WBSLST 3 এর জন্য অপেক্ষা করছেন তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ বিভিন্ন সূত্র এবং বর্তমান পরিস্থিতি বিচার করে বিভিন্ন সূত্র থেকে খবর আসছে যে এই বছরের বহু প্রতীক্ষিত যে WBSLST 3 এর বিজ্ঞপ্তি 2026-এ জুন মাসের শেষ সপ্তাহ কিংবা জুলাই মাসের প্রথম সপ্তাহে প্রকাশিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, আবারও বলা হচ্ছে যে জুন মাসের শেষ সপ্তাহ কিংবা জুলাই মাসের প্রথম সপ্তাহে প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, এখনই ভিডিওটা স্কিপ করার দরকার নেই, পুরো ব্যাপারটা শুনে নাও। আর শুধু বিজ্ঞপ্তি নয়, সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোয় তাহলে পরীক্ষাটি চলতি বছরের ডিসেম্বর মাসে কিন্তু অনুষ্ঠিত হতে পারে। ঠিক আছে, হয়তো অনেকেই ভাবছে যে সত্যি কি বিজ্ঞপ্তি আসবে, কিংবা আগে নিশ্চিত হোক তারপরে পড়াশোনা শুরু করবো, তাই তো এরকম মনে হচ্ছে। কারণ বারবারই সবাই ভাবছে যে এরকম তো প্রায় নিউজ আসে, সুতরাং এসব ফেক নিউজ, আগের সরকার এরকম করে গেছে, এই সরকারও হয়তো এরকম করবে। তো এই সমস্ত কনফিউশনে যারা রয়েছে তারা কিন্তু ফেঁসে গেলে, পরিষ্কার কথা বলে দিলাম। ঠিক আছে, যারা এই ধরনের কনফিউশনে ভুগবে, এই ধরনের নেগেটিভ কনফিউশনে ভুগবে, তারা ফেঁসে যাবে, পরিষ্কার কথা। শেষে গিয়ে আর টাল সামলাতে পারবে না। ঠিক আছে, তাহলে কি যে এখন অনেকেই ভাবছেন যে সত্যি কি এবার বিজ্ঞপ্তি আসবে, বা আগে নিশ্চিত হোক তারপর পড়াশোনা করবো। ঠিক আছে, তাই এরকম কথা ভাবলে কিন্তু বড় ভুলটা হয়ে যাবে। কারণ যদি এই কনফিউশনে বসে থাকেন তাহলে শেষ মুহূর্তে বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে যাবে, এবং তাহলে হাতে কিন্তু পর্যাপ্ত সময় থাকবে না, আর ভালোভাবে প্রস্তুতি নেওয়া কঠিন হয়ে যাবে, যেটা পরিষ্কার নর্মাল ব্যাপার, এটা যে কেউ বুঝতে পারবে। আরেকটা ব্যাপার যে মনে রাখবেন, যে প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু সফল হতে হলে আগে পরিকল্পনা করে প্রস্তুতি শুরু করাটাই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। যত আগে তুমি শুরু করবে তত তুমি এগিয়ে থাকবে, পরিষ্কার কথা। ঠিক আছে, তাই যারা সত্যি শিক্ষকতা চাকরির স্বপ্ন দেখছেন তারা আর সময় নষ্ট না করে আজ থেকে সিরিয়াসভাবে প্রস্তুতি শুরু করে দিন। সিলেবাস অনুযায়ী পড়াশোনা করুন, পুরানো যে সিলেবাসটা আছে সেটা প্রিন্ট করুন, ডাউনলোড করে প্রিন্ট করে স্টেপ বাই স্টেপ একটা একটা করে টপিক ধরে পড়াশোনা শুরু করে দিন এখন থেকেই। ঠিক আছে, তাহলে সিলেবাস অনুযায়ী পড়ুন, নিয়মিত মক টেস্ট দিন, যেখানে আপনারা মক টেস্ট নেবেন। আগের প্রশ্নপত্রগুলো একটু দেখুন, এবং নিজের যে দুর্বল জায়গাগুলো সেই সমস্ত টপিকগুলোর উপর গুরুত্ব দিন, এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন একটু সলভ করা শুরু করুন। অল্প অল্প করে 3-4 ঘন্টা রোজ একটু একটু করে যদি আপনারা সময় দিন, তাহলে দেখবেন সব কিছু ঠিক হয়ে আছে। কারণ দ্রুত সময় চলে যাবে, কখন কীভাবে সময় চলে যাবে এটা কিন্তু বলা মুশকিল। বোঝা গেছে? ভীষণ ডিফিকাল্ট ব্যাপার, কিন্তু হঠাৎ করে টাইম চলে যাবে, 2 মাস 3 মাস হয়তো হাতে টাইম থাকবে, হঠাৎ করে যখন তোমার ঘুম ভাঙবে তখন কিন্তু আর সিলেবাস কমপ্লিট করা সম্ভব নয়। ঠিক আছে, কারণ সময় দ্রুত কেটে যাবে, আর যে 6 মাসের সময় মনে হচ্ছে চোখের পলকে তা চলে যাবে। আর যদি শেষ পর্যন্ত বিজ্ঞপ্তি সত্যি সত্যি প্রকাশিত হয়ে যায় তাহলে কী করে তুমি প্রিপারেশনটা নেবে? তা যারা প্রথম থেকে নেগেটিভিটি সরিয়ে প্রথম থেকে প্রিপারেশন শুরু করে দেবে তারা সবচেয়ে বেশি এগিয়ে থাকবে। তাই কনফিউশনে নয়, প্রস্তুতিতে বিশ্বাস রাখুন। কথা বোঝা গেছে? কনফিউশনে নয়, প্রস্তুতিতে বিশ্বাস রাখুন। WBSLST 3 এর জন্য আপনি প্রস্তুতি শুরু করে দিন। আর যদি আপনি ইতিমধ্যে WBSLST 3 এর জন্য যদি প্রিপারেশন শুরু করে দেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। শিক্ষা এবং চাকরির সংক্রান্ত যে সমস্ত আপডেট সবার আগে পেতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।